টিকটকে করতে গিয়ে কি তোমার সঙ্গে আফ্রিদির পরিচয় ছিল? না 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 আমরা কখনো এরকম কথা বলিনি, আমার স্পষ্ট মনে আছে, আমি তো বলিনি। না, তোমাদের অ্যাটিটিউড এমন ছিল যে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? 1 থেকে 1.5 বছর আমরা কথাই বলিনি ঠিক মতো, দেখা করা অফ করে দিয়েছি। যে টিকটক প্রসঙ্গটা যখন আসলোই, টিকটকে করতে গিয়ে কি তোমার সঙ্গে আফ্রিদির পরিচয়, যার সঙ্গে তোমার রিউমার উঠছিল, পরে তুমি অবশ্য ক্লিয়ার করছো, কিন্তু আফ্রিদির সঙ্গে কি না তোমার না 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 পরিচয়? আমি মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওটাতে ও হচ্ছে অ্যাঙ্কর ছিল। ওখান থেকেই প্রথম দেখা পরিচয়, এবং তারপরে ওই শোটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আউট অফ নোওয়্যার। মানে আমরা কেউ রেডি ছিলাম না ওটা এত ভাইরাল হবে। না, তোমাদের অ্যাটিটিউড এমন ছিল যে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং না, না, আমার না। ধারণা তুহিদ আফ্রিদি বলতো সেটা আচ্ছা, দুই আমি একটা জানি না। ভিডিওতে, আমার ধারণা না ছিল। না 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 আমরা কখনো এরকম কথা বলিনি, আমার স্পষ্ট মনে আছে, আমি তো বলিনি। শেষে গিয়ে মানে ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল এই ব্যাপারটাতে, এবং একটা মোমেন্ট ছিল যে যখন জিনিসটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন আসলে ওই মোমেন্টে না আমাদের দুজনের ফ্যামিলি খুব বিব্রত হয়ে যায়। কারণ যেই জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যেই জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে, কারণ আমরা এটার জন্য প্রস্তুত না, কিংবা আমরা এই জিনিসটা পছন্দ করছি না, যে এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে 1 থেকে 1.5 বছর আমরা কথাই বলিনি ঠিক মতো, দেখা করা অফ করে দিয়েছি। হয়তোবা আমাদের অ্যাপিয়ারেন্সটাই প্রবলেম হয়ে যাচ্ছে, সো এই ডিস্টেন্সটাও আমরা মেনটেন করেছি। এবং তারপরে যখন আস্তে আস্তে মানুষ বিশ্বাস করা শুরু করলো যে না এরকম কিছু না, কিংবা অনেক বেশি হয়ে যাচ্ছে একটা টাইম পরে। তোমাদের তো বন্ধুত্ব ছিল, এটা তো না 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 এটা অস্বীকার কেন করবো? আরেকটা বিষয় হচ্ছে, আমি মাঝখানে কোথায় যেন বলতে শুনলাম তুমি তোমার ধর্মীয় পরিচয় দিচ্ছ। ওইটা তুমি কি স্বতঃস্ফূর্ত হয়ে দিচ্ছিলা, নাকি বাধ্য হয়ে কোনো কারণে দিতে হয়েছে তোমাকে এরকম? না না বাধ্য না, আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল। আচ্ছা, একজন মানে জার্নালিস্ট এটা অনেক প্রাইভেট বিষয় তো আসলে। অবশ্যই প্রাইভেট বিষয়, হ্যাঁ। এবং যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক চর্চাও আছে, সো মানুষ আসলে অনেক সত্যিটাই জানে না, অনেক কিছুই আসলে তারা জানে না। সো ওখান থেকেই আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, এবং আমার কনসার্ন নিয়েই আচ্ছা, প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি বলতে ইচ্ছুক কিনা। তো আমি আসলে মনে করলাম মানুষ না জেনে কমেন্ট করছে আমার ব্যাপারে, আমি এইটা, আমি ওইটা, আমি হ্যান, আমি তেন, এত কথা না বলে আমার একটু ক্লিয়ারেন্স দেওয়া উচিত। এবং আমি ওইখানে বলেছিলাম যে ভাই এই একবারই বলবো, এটা নিয়ে আর কোনোদিন কথা বলবো না, এটা যাদের যাদের দেখে নেওয়ার দরকার দেখে নিবে, কিন্তু আমার দায়িত্ব যেটা অ্যাজ আ আর্টিস্ট হিসাবে আমার ভুল ভ্রান্তিগুলো মেটানো, আমি আমার দায়িত্বটা পালন করেছি। এবং তখন আমি স্টেটমেন্টটা দিয়েছিলাম যে মানুষ আসলে যেটা বলছে কিংবা ভাবছে তার থেকে আমাদের জীবনটা আসলে আলাদা। তখন আমি বলেছিলাম যে আসলে আমার পরিচয়টা কি।